আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, আমার ফেরেশতারা, লক্ষ্মীপুর নদীপাড়া বাইতুল মামুর জামি মসজিদে যেই কোরআনের মাহফিল হচ্ছে আমার বান্দারা সেইখানে কি করে? ফেরেশতারা ডাক দেয়া বলে, মাবুদ, গোটা পৃথিবীর সকল কিছুই জানো, তুমি সকল কিছুই দেখো, এরপরেও কেন আমাদেরকে এইভাবে প্রশ্ন করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতারা, আমি পৃথিবীর সকল কিছুই দেখি, সকল কিছুই জানি, এরপরেও তোমাদেরকে প্রশ্ন করার কারণ হলো আমি তোমাদেরকে সাক্ষী বানাইলাম। আমার যেই সকল বান্দারা ওই কোরআনের মাহফিলে এসেছে, যেই সকল বান্দারা কোরআনের কথাগুলো শুনতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের প্রতি খুশি হইয়া, তাদের প্রতি সন্তুষ্ট হইয়াও আমি তোমাদেরকে সাক্ষী বানাইয়া তাদের পিছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। একটা বানসিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, এই জন্য যারা এদিক ওদিকে এখনো ঘোরাফেরা করতেছেন, কোরআনের মাহফিল, কোরআনের কথা হবে, এই কোরআনের মজলিসে আপনারা সকলেই চলে আসুন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর রহমত বরকত দান করবেন। আমার ভাইরা বন্ধুগণ, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের থেকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। দুনিয়ার জীবনটা এমন একটি জীবন, এই জীবন শেষ হয়ে যাবে, নাকি সারা জীবন থাকতে পারবো? না, থাকতে পারবো না। এই দুনিয়ার থেকে আমরা সকলেই চলে যাব, সকলেই বিদায় নিয়ে চলে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার জান্নাতের মেহমান বানাবো। একটা বানসিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি তোমাদেরকে পাঠাইছি দুনিয়াতে, আমি তোমাদেরকে বিনা কারণে পাঠাই নাই, অহেতুক পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, এর পিছনে কারণ রয়েছে, আমার উদ্দেশ্য রয়েছে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, বিনা কারণে পাঠাই নাই, অহেতুক তোমাদেরকে পাঠাই নাই। আমার পাঠানোর কারণ রয়েছে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি, জিন জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব দানব সকলকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি, আর যদি তোমরা ইবাদত না করো, আমার নাফরমানি করো, তাহলে তোমাদের জন্য এমন একটি জিনিস বানিয়েছি, সেই জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যারা আমার ইবাদত বন্দেগী করবা না, তোমরা যারা আমার নাফরমানি করবা,
তোমরা যারা আমার কথা মতো চলবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আগুন দিয়ে জ্বালাবো পুরাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। আর তোকে বানাইছি রে বান্দা আমার কুদরতি হাত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনে যা কিছু বানাইলাম সকল কিছু হয়ে যায়। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। আমি যখন তোকে বানাইলাম, নাকের জায়গায় নাকটা বসাইলাম, বসানোর পরে দেখলাম কেমন দেখা যায়। কানের জায়গায় কানটা লাগাইলাম, লাগানোর পরে দেখলাম বান্দারে তোকে কেমন দেখা যায়, কেমন দেখা যায়। এমনি করে বারবার আমি তোকে দেখলাম। দেখার পরে আমার কুদরতি হাত দ্বারা তোকে বানাইলাম। আর আমি তোকে বানাইতে যাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম খেয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বানাইতে যাইয়া আমি আল্লাহ চারটা কসম খেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম খেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজাইতুন, আমি জাইতুন ফলের কসম খেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। একটা বার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম খেয়ে আমাকে আপনাকে বানাইলেন। সেই আল্লাহর নাফরমানি আমরা কেমনে করি, সেই আল্লাহর নাফরমানি আমরা কেমনে করি, সেই আল্লাহর কথাগুলো আমরা মানি না। আজকে যদি আপনার নিঃশ্বাস শেষ হয়ে যায়, আপনার যতই সম্পদ থাক না কেন, যতই সম্পদের পাহাড় করেন না কেন, যতই নেতা হন না কেন, যতই ধনী ব্যক্তি হন না কেন, আপনার খালি হাতে ওই কবর জগতে যেতে হবে। কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ভয়ানক জায়গা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একদিন কবরের পাশ দিয়ে হাঁটতেছেন। কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় লক্ষ্য করে দেখলেন একটা কবরের মধ্যে আযাব হয়। বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা একটু দাঁড়িয়ে যাও, ও সাহাবীরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী, মায়ার নবী। এই কবরে আযাব দেখিয়া আমি নবী কেমনে এখান থেকে চলে যাই? দয়ার নবী, মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, সাহাবীরা শোনো, ও সাহাবীরা একটু দাঁড়াও। এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি একটু কবরে, আল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া আমি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করি। সাহাবীরা তোমরা আমার সঙ্গে হাত তোলো। আমার দয়ার নবী, মায়ার নবী দুটো হাত আল্লাহর দরবারে তুলে ধরলেন। আল্লাহকে ডাক দেয়া বলে, মাবুদ, এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমার এই বান্দার কবরে আযাব হচ্ছে গো আল্লাহ। আমি তো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আযাব রেখে কেমনে আমি চলে যাই? আল্লাহর নবী, বিশ্ব নবী দোয়া করে হাতটা নামাইলেন। লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আযাব দেখা যায়, আযাব শোনা যায়। আযাবের দৃশ্য আমার দয়ার নবী, মায়ার নবী দেখতে পাই। সাহাবীদেরকে ডাক দেয়া বলো, সাহাবীরা আবার আমার সঙ্গে একটু হাতটা উঠাও। সাহাবীরা বিশ্ব নবীর সঙ্গে হাতটা উঠাইলেন। আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মাবুদ, এই কবরের মধ্যে এখনো আযাব বন্ধ হয় না, এই কবরের মধ্যে এখনো আযাব হয়। দয়ার নবী, মায়ের নবী
হাতটা নাবাইলেন, নাবানোর পরে দেখলেন কবরের আযাব এখনো হয়। আমার দয়ার নবী, মায়ের নবী, এমন নবী হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। আমার ভাইরা বন্ধুগণ, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে নবীর কাছে আসলেন। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন। আমার মা খালি আমাকে মারধর করে, আপনার কাছে আসতে দেয় নাই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হিদায়াত দিয়ে দেয়। বিশ্ব নবী কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে দুটো হাত তুলে দিলেন। নবী হাত তোলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দৌড় শুরু করে দিলেন। আবু হুরায়রা যখন দৌড় দিলেন, সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, কেন দৌড়াও, কেন দৌড়াও? দৌড়ানোর কারণটা কি? দৌড়ানোর কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, আমার দয়ার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছাই। আবু হুরায়রা দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে যখন বাড়িতে চলে গেলেন, সেই আমারে মা বইলা ডাক দেয়। আবু হুরায়রার মা ঘর থেকে ডাক দিয়ে বলে, বেটা রে, এখন তুই ভিতরে আসিস না, আমি একটু পরিষ্কার হয়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেই। দয়ার নবী, মায়ের নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। আবু হুরায়রার মা দৌড়িয়ে বাড়ির থেকে বের হয়ে এসে আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, যাও যাও, চলো দয়ার নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি দয়ার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। একটা বার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সেই দয়ার নবী, মায়ের নবী কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, মাবুদ, এই কবরের আযাব তো বন্ধ হয় না, আল্লাহ কথা শোনেন না, শোনেন না। দয়ার নবী আবার সাহাবীদেরকে নিয়ে হাত তুললেন, ডাক দিয়ে বলে, মাবুদ, কি অপরাধ করলাম, কোন কারণে আমার দোয়া কবুল হয় না? আমার হাতের দাম আপনার কাছে কেমনে কমে গেল? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, এই কবরের আযাব বারবার হাত তুললেও কমবে না, কমবে না। দয়ার নবী, মায়ের নবী ডাক দেয়া বলে, মাবুদ, কবরের আযাব কেন কমবে না? কারণটা কি? কারণটা কি? দয়ার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই ব্যক্তির কবরের পাশে আপনি দাঁড়াইয়া কাঁদতেছেন আর দোয়া করতেছেন, যার জন্য আমার কাছে সুপারিশ করতেছে, এই কবরে যেই ব্যক্তি শুয়ে আছে, ওর বৃদ্ধ মা দুনিয়ায় বেঁচে আছে, ওই মা যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে পারবো না। দয়ার নবী, মায়ের নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবীরা দৌড়ে চলে যাও এই যুবকের মায়ের কাছে। সাহাবীরা দৌড়াইতে দৌড়াইতে যখন ওই যুবকের মায়ের কাছে চলে গেল, যাওয়ার পরে বৃদ্ধ মাকে সঙ্গে করে নবীর কাছে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ডাক দিয়ে বলো, বুড়িমা, এই কবরটা কি আপনি চেনেন? ওই বুড়িমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর, আমার সন্তানের কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে একটু বলে না? দয়ার নবী, মায়ের নবী ডাক দিয়ে বলে, ও বুড়িমা, এই কবরের মধ্যে অনেক আযাব হচ্ছে আপনার সন্তানের, আপনি একটু মাফ করে দেন। বুড়িমা ডাক দেয়া বলেন, না, আমি মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। দয়ার নবী, মায়ের নবী ডাক দেয়া বলে, ও বুড়িমা, কেন মাফ করবেন না একটু বলেন তো, বলেন। বুড়িমা ডাক দেয়া বলে, ও গো নবী, এই জন্যই আমি মাফ করবো না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এই সন্তান তার বউয়ের কথা মতো আমাকে মারধর করেছে, প্রহার করেছে। আমি যখন ছোট্টবেলায়, আমার এই সন্তানটা যখন ছোট্ট ছিল, ছোট্টবেলায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি জীবনে আর সংসার করার চিন্তা করি নাই। এই ছোট্ট বাচ্চাকে বুকে জড়াইয়া ধরে ধরে বড় করলাম। করার পরে যখন বড় হইয়া গেল,
যাওয়ার পরে যখন সুন্দরী বধূ পাইয়া সুন্দরী একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলো, আসার পরে একদিন দুই দিন যায়, আমি মাকে মারধর শুরু করে, বইয়ের কথা মতো আমাকে অত্যাচার করে। এই কষ্ট এখনো পর্যন্ত আমার পিঠ থেকে দাগ ওঠে নাই। ওগো নবীজি, আমি আমার এই সন্তানকে মাফ করতে পারবো না। দয়ার নবী মায়ার নবী ডাক দেয়া বলে, মাবুদ বুড়িমার মনটা শক্ত হয়ে গেছে, কবরের আযাবটা আপনি একটু নিশ্চয়কে দেখাইয়া দেন। বুড়িমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাব দেখায়, বুড়িমা চিৎকার করে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনি আল্লাহর দরবারে বলেন আমার সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেয়। সন্তানের জন্য মা যদি বদদুয়া করে সেটাও কবুল হয়ে যায়, সন্তানের জন্য যদি সুদুয়া করে সেটাও কবুল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, এই জন্য সন্তান যাদের মা দুঃখিনী দুনিয়ায় বেঁচে আছে, বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এই জন্য মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে, ওগো সন্তানেরা, যুবকেরা, আমি তোমাদেরকে বলে যাই, ওই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ছোট্টবেলায় যখন তুমি দুনিয়ায় আসলো, আসার পর ওই মা ছোট্ট থেকে তোমাকে ছোট্ট করে আদর যত্ন করতে করতে এই পর্যন্ত তোমাকে বড় করলো। ছোট্টবেলায় মা দক্ষিণী কনকনে শীতের মধ্যে তুমি প্রসাদ করে দিয়েছো, বিছনা ভিজে গিয়েছে, তোমার কষ্ট হবে। এই জন্য ওই মা দক্ষিণী তোমাকে উষা করে মুখের উপর নিয়ে, মা দুঃখিনী ওই ভিজা খাতার মধ্যে, ভিজা বিছনার মধ্যে শুয়ে থাকতো। তোমাকে নিয়ে যখন খেতে বসেছে, তুমি পেশাব পায়খানা করে দিয়েছো, মা কিন্তু রাগ করে নাই, মা তোমার উপর রাগান্বিত হয় নাই। ওই মা দুঃখিনী ভাতের থালাটা সরাইয়া রেখে ওই মা তোমাকে পরিষ্কার করেছে। আজকে বড় হইছো, ওই দুঃখিনী মারে ভুলে গেছো। ও যুবকেরা, আমি তোমাদেরকে বলে যাই, ওই মা বাবাই কিন্তু তোমার জন্য জান্নাত, মা বাবাই জাহান্নাম। এই জন্য মা বাবার খেদমত করে আমাদের কবরে যাওয়ার মতো তাওফিক দান করেন। সকলেই বলি আমিন। আর জিন্দেগিতে আমি আপনি যতই সম্পদশালী হই, যতই অর্থওয়ালা, যতই টাকা পয়সা উপার্জন করি না কেন, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার উপর যদি খুশি না থাকে, কোনো লাভ হবে না। এই সম্পদ সকল কিছুই দুনিয়ায় ফেলে রেখে চলে যেতে হবে, খালি এতই কবর জগতে যেতে হবে। কবর এমন একটি জায়গা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা এমন একটি জায়গা, কবরটা অন্ধকার একটি জায়গা। কবর বারবার মানুষদেরকে স্মরণ করার কথা বললে না, কবরের চিন্তা অন্তরের মধ্যে আনতে হবে, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। যদি আমি আপনি অন্তরের মধ্যে কবরের চিন্তা, কবরের ভয় ঢুকাইতে পারি, তাহলে পরকালীন জীবনটা হবে সুখের। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কুবুরু ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। বিশ্বনবী বলেন, যাদের আমল ভালো হবে তাদের কবরটা হবে জান্নাতের বাগান। বিশ্বনবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যাদের আমল খারাপ হবে তাদের কবরটা হবে জাহান্নামের গর্ত। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে যদি ওই কবরকে ভালো করতে চাই, দুনিয়া থেকে আমাদের কিছু উপার্জন করে নিয়ে যেতে হবে। ও আমার সোনার ভাই ও বাবাজিরা, এমন একটি পবিত্র মাস শাবান মাসে আল্লাহ তাআলা পবিত্র দিন, পবিত্র রজনীতে মাহফিল, আল্লাহ তাআলার দরবারে যদি আমি আপনি যদি দোয়া করতে পারি, যদি এই মসজিদের জন্য কিছু অর্থ দিয়ে, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অনেকেই চলে গেছে, এই কথাগুলো বলে আল্লাহর দরবারে দুটো হাত তুলে যদি কাঁদতে
পারেন। আল্লাহ চাইলে আপনার আত্মীয় স্বজন, মা বাবা, আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে ওই কবরটা জান্নাত বানাইতে পারে। এই জন্য সম্মানিত ভাই ও বাবাজিরা, আজকের মাহফিলে সকলেই উপস্থিত হবেন। আজকের মাহফিলটা সৌন্দর্যমণ্ডিত করবেন, জান্নাতের বাগানের মধ্যে এসে সকলেই বসে যাবেন। আমাদের যেহেতু কবর জগতে যেতেই হবে, এই কবরের চিন্তা অন্তরের মধ্যে ঢোকাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চিন্তায় আখিরাতকে ভুলে যেও না। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এই জীবন শেষ হয়ে যাবে, চিরস্থায়ী একটা জীবন আসবে, সেই জীবন শেষ হবার নয়। এই জন্য কবরের চিন্তা অন্তরের মধ্যে ঢোকাইতে হবে, কবরকে স্মরণ করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় কবর দেখতেন, সেই জায়গায় হাউমাউ করে কান্না করতেন। কবর দেখলেই হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা ডাক দিয়ে বলতো, ভাই উসমান, যেই জায়গায় কবর দেখেন সেই জায়গায় কান্না করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কবর হলো এমন একটি জায়গা, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর থেকে যারা পার পেয়ে যাবে, তাদের আর কোনো চিন্তা থাকবে না, তাদের আর কোনো সমস্যা থাকবে না, তাদের আর কোনো জায়গায় কোনো বাধা পড়বে না। এই জন্য কবরকে যদি আমরা ভালো জায়গা পাই, কবরের মধ্যে যদি ভালো জায়গা পাই, তাহলে আমাদের আর কোনো টেনশন হবে না, চিন্তা হবে না। এই কবরের চিন্তায় আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসে হাউমাউ করে কান্না করতেছে। আমার নবী, বিশ্ব নবী বাহিরে আছেন। এমন সময় খাদিজা কান্দে কান্দে দয়ার নবী, মায়ার নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন বিশ্ব নবী যখন ঘরে ঢুকলেন, বিশ্ব নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। কান্না করার কারণ কি? দয়ার নবী, মায়ার নবী ডাক দেয়া বলে, খাদিজা কেন কান্না করো? কান্নার কারণটা কি একটু জানতে চাই। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না যদি বন্ধ করতে চান, তাহলে আমার 3টা প্রশ্নের ওয়াদা আপনাকে দিতে হবে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আমি খাদিজার কান্না বন্ধ হয়ে যাবে। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, কোন 3টা প্রশ্নের ওয়াদা দিতে হবে একটু বলো। খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার এক নাম্বার প্রশ্নের ওয়াদা হলো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি যখন অন্ধকার কবরে যাব, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমার গায়ে যে কাফনের কাপড় দিয়ে জড়ানো হবে, সেই কাফনের কাপড়টা যেন আপনি নবীর গায়ের চাদর খানা দিয়ে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আমি তোমার 1 নাম্বার প্রশ্নের ওয়াদা দিলাম রে খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। দয়ার নবী, মায়ার নবী ঘরের মধ্যে ঢুকে যখন খাদিজা কান্না করে, প্রথম প্রশ্নের ওয়াদা নিয়ে নিলেন। এরপরে 2য় নাম্বার প্রশ্ন খাদিজাকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, ওগো নবীজি, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওগো নবীজি, আপনি আমার কবরের চারপাশ দিয়ে হাঁটাহাঁটি করবে না। দয়ার নবী, মায়ার নবী বললেন, খাদিজা রে, তোমার 2য় প্রশ্নের ওয়াদা আমি দিয়ে দিলাম রে খাদিজা। দয়ার নবী, মায়ার নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার 3
নাম্বার প্রশ্নের ওয়াদা, আপনি আমাকে 3 নাম্বার প্রশ্নের ওয়াদা দিবেন গো নবী। খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সকলেই যখন আমাকে কবরস্থ করে সকলেই চলে যাবে, ওগো নবীজি, আপনি ওই কবরের পাশে আপনি দাঁড়াইয়া থাকবে না। দয়ার নবী, মায়ার নবী বললেন, ও খাদিজা, আমি তোমার 3 নাম্বার প্রশ্নের ওয়াদা দিয়ে দিলাম। খাদিজা যখন ওয়াদা দেওয়ার পরে কিছুদিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খাদিজা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে দয়ার নবী ওই রকম যে যে ওয়াদা দিয়েছিলেন ওয়াদা সম্পূর্ণ করে কবরের মধ্যে রেখে দয়ার নবী, মায়ের নবী সকলেই যখন চলে গেল, দয়ার নবী, মায়ের নবী কবরের পাশে দাঁড়াইয়া আছে। কবরের পাশে দাঁড়াইয়া চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো ছেড়ে দিচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটাগুলো ছেড়ে দিচ্ছে। দয়ার নবী, মায়ার নবী কান্দার চোখের পানি দিয়ে মুখটা ভিজাইয়া দেয়, আর খাদিজার কথা মনে পড়ে যায়। গভীর রজনীতে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দয়ার নবী, মায়ের নবী বাহিরে থাকতেন, এমন সময় ওই গভীর রজনীতে দরজায় আয়েশা খাদিজা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। ওই খাদিজার কথা মনে পড়ে দয়ার নবী কান্দে আর বলে, খাদিজা, খাদিজাকে যখন ডাক দিত দরজা খুলে দিত। খাদিজাকে ডাক দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমি খাদিজা এখনো পর্যন্ত ঘুমাই নাই। দয়ার নবী, মায়ের নবী খাদিজার কথা মনে পড়ে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে দিচ্ছে, ঝরঝর করে চোখের পানিগুলো পড়তেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও 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 রে, আমার নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী খাদিজার কবরের পাশে কেন দাঁড়াইয়া কান্দে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া কেন আপনি কান্দেন? দয়ার নবী, মায়ার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি রে জিবরাইল, আমি এই কবরের পাশে দাঁড়াইবো। আমার খাদিজা যদি প্রশ্নের উত্তরগুলো, কবরের প্রশ্নের উত্তরগুলো না দিতে পারে, আমি নবী উপর থেকে আমার খাদিজার প্রশ্নের তালকিন করাইয়া দিব। একটা বার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। ডাক দিয়ে বলে, মাবুদ, তোমার নবী, তোমার দোস্ত ওই কবরের পাশে দাঁড়াইয়া আছে, খাদিজাকে ওয়াদা দিয়েছে, এই জন্য ওইখানে দাঁড়াইয়া আছে। প্রশ্নের উত্তরগুলো যদি খাদিজা ভুলে যায়, দয়ার নবী সেইখানে তালকিন করাইয়া দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যা যা আমার বন্ধুকে জানিয়ে দে, আমার বন্ধু যদি ওই কবরের পাশে দাঁড়াইয়া থাকে, ওই কবরের মধ্যে একটা ফেরেশতাও ঢুকবে না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ বললেন যদি আপনি এই কবরের পাশে দাঁড়াইয়া থাকেন, একটা ফেরেশতা ওই কবরের মধ্যে ঢুকবে না। দয়ার নবী, মায়ের নবী কান্দে, চোখের পানিগুলো ঝরঝর করে জমিনে পড়তেছে। দয়ার নবী, মায়ের নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, আমি আমার খাদিজার কাছে কথা দিয়েছি, আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি, আমি খাদিজার ওয়াদা না পূরণ করে এখান থেকে যাব না। জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, মাবুদ, আমি তোমার নবীকে, তোমার দোস্তকে বললাম, দয়ার নবী, মায়ার নবী বললেন খাদিজার কাছে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যাবে না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, কি ওয়াদা রে, কি ওয়াদা দিয়েছে আমার বন্ধু? জিবরাইল ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তোমার
বন্ধু তোমার দোস্ত খাদিজার কাছে ওয়াদা দিয়েছে, যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, খাদিজা যদি প্রশ্নের উত্তর দিতে ভুলে যায়, আমার নবী দয়ার নবী উত্তর দিয়ে দিবেন। এই জন্য সেইখানে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে যা যা, দৌড়াইয়া চলে যা, চলে যা। আমার বন্ধু আমার দোস্তকে জানিয়ে দে, আমার বন্ধুকে জানিয়ে দে, খাদিজা যদি কবরের প্রশ্নের উত্তর দিতে ভুলে যায়, জানিয়ে দে, জানিয়ে দে, আমি আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়া দিব। একটাবার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, এই কবরের মধ্যে একটা ফেরেশতাও ঢুকবে না, একটা ফেরেশতাও ঢুকবে না। আর খাদিজা যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। একটা মানুষ চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ওইখান থেকে চলে আসলে না। আমার ভাইরা বন্ধুগণ, এই কথাটা বলার একটাই কারণ হলো, এই কবর জগতে আমাদের সকলকেই যেতে হবে, ওই কবর জগতে আমাদের সকলকেই চলে যেতে হবে। ওই কবরের চিন্তা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেন। এইরকম আমরা যদি এই দুনিয়ার জিন্দেগি শেষ করে যদি আমল খারাপ হয়, যদি আমল খারাপ হয়ে যায়, তাহলে ওই কবরটা হবে ভয়ঙ্কর একটি জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যারা দুনিয়া থেকে আল্লাহর কাজ করবে না, আল্লাহর দেওয়া বিধান মানবে না, যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা জানিয়ে দিলেন আমি তাদেরকে আগুন দিয়ে জ্বালাবো, পুরাবো। ও মুসলমান ভাই ও বাবাজিরা, দুনিয়ার সাধারণ গরম সহ্য হয় না, দুনিয়ার সাধারণ গরম সহ্য হয় না, কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করব? আজকে দুনিয়ার থেকে যদি খারাপ আমল নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় জান্নাতি আর জাহান্নামীদেরকে যখন আলাদা করতে লাগবে, ও আমার ভাইরা বাবাজিরা গো, যারা জাহান্নামী হয়ে যাবে, তারা শুধু দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের দলে ঢুকতে থাকবে। আমার আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে যা যা যা, ওই জাহান্নামীদেরকে টেনে টেনে হেসে নিয়ে জাহান্নামে ফেলাও। জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এমন কঠোর রূপ ধারণ করবে, ওই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে যাবে, নিয়ে যাবে, টানতে টানতে নিয়ে যাবে। ওই বান্দারা বারবার আল্লাহকে ডাকতে থাকবে। সেই দিন আল্লাহ কারোর কোনো কথা শুনবেন না। আমার আল্লাহ সেই দিন বলবে, ও বান্দা, দুনিয়ায় জিন্দেগি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের জিন্দেগি দিয়েছিলাম। ওরে বান্দা, আমি তোদেরকে কত ডেকেছি, আমার ডাকে সাড়া দেও নাই। আজকে বান্দা আমাকে ডাক দিছ, আমি আজকে তোমার ডাকে সাড়া দিব না। ও মুসলমান ভাই ও বাবাজিরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ডাক শুনবে না, আমার আপনার ডাক শুনবে না। সেই দিন ওই জাহান্নামের মধ্যে পড়তে হবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জান্নাতি বান্দা বান্দীদেরকে ডাকবে না। ও আমার জান্নাতি বান্দা বান্দীরা, দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদাগুলো তোমরা কি পেয়েছো? জান্নাতীরা এক বাক্যে বলবে, মাবুদ
তুমি যে ওয়াদা দিয়েছিলে সকল কিছু পেয়েছি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা খুঁজে দেখো কোন ওয়াদা মিস হয়েছে কিনা। জান্নাতীরা খোঁজাখুঁজি করতে লাগবে আল্লাহ কি আর ওয়াদা দিয়েছে, কি ওয়াদা দিয়েছে, খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে মাবুদ আর একটি ওয়াদাবাদ রয়েছে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে মাবুদ আর একটি ওয়াদাবাদ রয়েছে, সেই ওয়াদাটা আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে কোন ওয়াদা, কি ওয়াদা করেছিলাম যে সেই ওয়াদাবাদ রয়েছে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে মাবুদ দুনিয়ায় তুমি বলেছিলা যারা জান্নাতি বান্দা বান্দি হবে, যারা জান্নাতি বান্দা বান্দি হবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সশরীরে তাদের সামনে আসব। একটা বার চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো আমার জান্নাতীরা রে আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা পূরণ করব। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা রে আমি আমার বান্দাদের সামনে দেখা করব। আমি এমন ভাবে দেখা করব না, সুন্দর পরিবেশ তৈরি করো, এমন সুন্দর পরিবেশ তৈরি করো সকল জান্নাতি বান্দা বান্দীদেরকে এলান দিয়ে দাও, জানিয়ে দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে দেখা করব। ফেরেশতারা সকলেই জান্নাতীদেরকে ঘরে ঘরে গিয়ে বলবে, জান্নাতীদেরকে জানিয়ে দিবে। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য অপেক্ষায় থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবে ফেরেশতারা সুন্দর একটি স্টেজ তৈরি করো, সুন্দর একটি পরিবেশ তৈরি করো, সেইখানে আমার জান্নাতি বান্দা বান্দীদের সঙ্গে আমি আল্লাহ দেখা দিব। জোরে কোন সুবহানাল্লাহ।